নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরছি। আজ আমরা যাব দুবাইয়ে ডেজার্ট সাফারি করতে। আমরা ছিল লি মেরিডিন হোটেলে গ্রাউন্ড ফ্লোরে নিউ হরিজন ট্রাভেলসের একটা কাউন্টার ছিল। এই ভাই বোন দুজনই ভারতীয়। নিউ হরিজন ট্রাভেলসের কার্ডটা আমি দিয়ে রাখলাম, তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই পজ করে দেখে নিও। এটি একটি ভারতীয় ট্রাভেলস কোম্পানি, নিউ হরিজন ট্রাভেলস, আর খুব নির্ভরযোগ্য ট্রাভেলস কোম্পানি এটা। আমাদের গাড়ি এসে গেছে, তো এই নিউ হরিজন ট্রাভেলসের গাড়ি। আর এই নিউ হরিজন ট্রাভেলস ডেজার্ট সাফারির পক্ষে একটা নামকরা ট্রাভেলস কোম্পানি। বন্ধুরা, আজ তোমাদের দুটো ছবি দেখাচ্ছি। এটি হচ্ছে আমার ভাইঝি মৌমিতা, এটা হচ্ছে মৌমিতার ছবি। আরেকটি ছবি হচ্ছে এটি হচ্ছে আমার ভাইপো প্রীতমের ছবি। এদের কথা আমি একটু পরে বলছি। আমরা রওনা দিলাম দুবাইয়ের ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। আর ওই যে ছবি দুটো তোমাদের দেখালাম, একটি ছবি হচ্ছে আমার ভাইঝি মৌমিতা, আর একটা প্রীতম আমার ভাইপো। এরা আমার হচ্ছে ইউটিউবের গুরু। এই 5ই সেপ্টেম্বর আমি এডিট করতে বসে এদের কথা বারবার মনে পড়ছে। ইউটিউবে সবসময় আমার উৎসাহ দিয়েছে আমার ছোট বোন মধুমিতা, আমার ভাগ্নে ইশিকা, আর অন্তরালে একজন আছে, সেটার আমি নাম বলবো না, তোমরা বুঝে নাও। সর্বোপরি বলি, আমার এই ইউটিউবের সাকসেস কেবল তোমাদের জন্য। আজকের ডেজার্ট সাফারির আমার সঙ্গী ছিল এক অস্ট্রেলিয়ান কাপল, আর আমার বন্ধু অশোকদা এই হাত নেড়ে হাই করলো। আর এই যে ড্রাইভার ভাইকে দেখছো, এর নাম হচ্ছে লেভেন, এর বাড়ি হচ্ছে আমাদের ভারতবর্ষে। মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তার দুধারের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি ডেজার্ট সাফারি করতে। আমাদের এই লি মেরিডিন হোটেল থেকে ডেজার্ট আমাদের যে গন্তব্যস্থল, সেটা ছিল 40 থেকে 45 কিলোমিটার। আজকের যাত্রাপথ ছিল এতই মনোমুগ্ধকর, আমরা বইয়ের পাতায় পড়েছি যে মরুভূমিতে বালুঝড় হয়। আমরা এই বালুঝড়ের মুখোমুখি হয়েছিলাম এবং তার অপরূপ দৃশ্য আমরা অনুভব করেছিলাম। দেখো বন্ধুরা, দেখো রাস্তার মাঝখানে কত বালি চলে এসেছে, আর রীতিমতো বালিঝড় হলো। আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, আর খুব সুন্দর লাগছে। আর মরুভূমিতে যে বৃষ্টি, সেটাও আমরা অনুভব করেছিলাম এই আজকের যাত্রাপথে। বন্ধুরা, বালুঝড়টা একটু কমেছে, এখনও কিন্তু বালিঝড় হয়েই যাচ্ছে। মরুভূমির মাঝখানে কীরকম গার্ডেন বানিয়েছে দেখো। আমার মনে হয় এটা দুবাই বলেই বোধহয় সম্ভব। কি সুন্দর লাগছে আমাদের এই মরুভূমির মাঝখানে সবুজকে দেখতে পেয়ে। এবার বলি, আমাদের কত টাকা পড়েছিল আজকের এই যাত্রাপথে বা আজকের এই প্যাকেজে। একটা গাড়িতে 6 জন যাওয়া যায়। এই 6 জনের জন্য গাড়িটা যদি তোমরা একসঙ্গে বুক করো, তাহলে 1050 দিরহাম, অর্থাৎ ভারতীয় মূল্য প্রায় 25,000 টাকা। আমরা দুজন ছিলাম, অশোকদা আর আমি, তাই আমাদের নিয়েছিল, আমরা শেয়ার করে গিয়েছিলাম, আমাদের নিয়েছিল 250 করে 500 দিরহাম, অর্থাৎ ভারতীয় মূল্য 11,500 টাকা। এই 250 দিরহামের মধ্যে ছিল আমাদের ডেজার্ট সাফারি করাবে, মানে মরুভূমির মাঝখানে, আর আমাদের বিবিকিউ ডিনার ছিল ওইটা সন্ধেবেলা, আর সাথে ছিল বেলি ড্যান্স বা দুবাইয়ের ট্র্যাডিশনাল ড্যান্স যেগুলো, সেইগুলো আমাদের ছিল ওই খাওয়ার সময়, ডিনারের সময়, ওইগুলো ওই প্যাকেজের মধ্যে ছিল। আর ছিল রাত্রিতে ক্যামেল সাফারি একটা হয়, সেই ক্যামেল সাফারিটা এই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। বন্ধুরা, আমাদের যে গন্তব্যস্থল, আমরা এই গন্তব্যস্থলে চলে এলাম। এখানে অ্যাডভেঞ্চারের জন্য এই রকম প্রায় 30খানা স্পট করা আছে। যে যেখানে পারে, মানে যাদের সঙ্গে যাদের সেই লিঙ্কটা আছে, তারা সেই জায়গায় গিয়ে দাঁড় করায় এবং সেই স্থানে থেকেই তারা এই ডেজার্ট সাফারিটা সম্পন্ন করে। আমাদের ড্রাইভার সাহেব লেভেন এই জায়গায় আমাদের নিয়ে এসেছিল, আমরা তাই এখানেই আমরা ঢুকেছিলাম। বন্ধুরা, এখানে উট আছে। এই উটে করে যদি কেউ সাফারি করতে চায়, তার জন্য খরচ পড়বে 150 দিরহাম, অর্থাৎ ভারতীয় মূল্য প্রায়
3,500 টাকা। অনেকেই এই উটে করে সাফারি করছে, খুব সুন্দর লাগছে বা সুন্দর লাগবে এই উট সাফারি করতে। বন্ধুরা দেখো, এইমাত্র বৃষ্টি হয়ে গেল, মরুভূমিতে বৃষ্টির অভিজ্ঞতাও আমরা পেলাম। বন্ধুরা, যারা এই উট, বাইক বা এখানে বড় গাড়িগুলো যে রাখা আছে, এতে করে যদি সাফারি করতে চান তাহলে তাদের আলাদা প্যাকেজ পড়বে। উটের প্যাকেজ তো আমি বলেই দিয়েছি। আর এই ছোট যে বাইকগুলো আছে, এই বাইকে করে যদি কেউ সাফারি করতে চান তাহলে তাদের পড়বে 200 দিরহাম, অর্থাৎ ভারতীয় মূল্য 4,500 টাকা। আর যদি বড় গাড়িতে কেউ সাফারি করতে চায় তাদের পড়বে 800 দিরহাম, অর্থাৎ ভারতীয় মূল্য 18,400 টাকা। বন্ধুরা, তোমরা ডেজার্টে গেলে এরকম বাজ পাখি দেখতে পাবে। বাজ পাখি নিয়ে যদি তোমরা ছবি তোলো তাহলে 50 দিরহাম পড়বে, ভারতীয় মূল্য প্রায় 1150 টাকা। দেখো বাজ পাখিকে দেখতে কি সুন্দর লাগছে। বাজ পাখির চোখটা কীরকম ঢেকে রাখা আছে দেখো। যখন ছবি তুলছে এই বাজ পাখির চোখটা খুলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এখন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিকে উপেক্ষা করেই অনেকে এই ডেজার্ট সাফারি করছে। দেখো অনেকেই করছে, তবে বৃষ্টির জন্য অনেকে আবার এই ক্যাম্পে ফেরত এসেছে। মরুভূমিতে যে বৃষ্টির যে অভিজ্ঞতা, সেটা আমরা সুন্দরভাবে এনজয় করলাম। Hi. How are you? Australia, Australia. rain, sand, desert, beautiful. প্রত্যেকটা ক্যাম্পেই এরকম একটা ছোট মার্কেট করা আছে যাতে প্রয়োজনীয় জিনিসগুলো কেনা যায়। বন্ধুরা, বৃষ্টি থেমে গেছে, এবার আমরা গাড়িতে উঠব সাফারি করার জন্য। সাফারির রোমাঞ্চকর দৃশ্য আমি উপভোগ করব, সাথে সাথে তোমরাও আমার সাথে উপভোগ করবে। দেখো বন্ধুরা, কীরকমভাবে যাচ্ছে গাড়িগুলো। আমাদের গাড়িটাও যাচ্ছে, পরপর হরিজন ট্রাভেলসের 3খানা গাড়ি যাচ্ছে, সামনে 2খানা, আমাদের গাড়িটা পেছনে ছিল। আমি ইচ্ছা করি পেছনে রাখতে বললাম, কারণ আমি ছবিগুলো তোলার জন্য। বালির মধ্যে কিভাবে গাড়িগুলো যাচ্ছে দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি মজা লাগছে। একবার গাড়ি এদিক ওদিক করছে, আর মানে আমার ছবি তুলতেও অসুবিধে হচ্ছে, কিন্তু দৃশ্য এবং এই ডেজার্ট সাফারি করার যে অনুভূতি অসাধারণ লেগেছিল আমাদের। বন্ধুরা, আমি কথা না বলে কিছুক্ষণ তোমাদের এই ডেজার্ট সাফারিটা দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো বালিতে সব কীরকম এনজয় করছে। এই দেখো যাচ্ছে, আবার পড়েও গেল, এটাই স্বাভাবিক। বাহ, খুব সুন্দর। ডেজার্ট সাফারি 4 জন সঙ্গী
আমরা একটু সেলফি তুলে আনন্দ করলাম এবং স্মৃতিতে ধরে রাখার জন্য আমরা 4 জনে মিলে একত্র হলাম। দেখো বন্ধুরা, সব কীরকমভাবে আনন্দ করছে আমাদের এই টিম। আমিও এই আনন্দের ভাগিদার হয়ে থাকতে চাই, তাই আমিও আনন্দ করছি। সবাই মিলে একসাথে আনন্দ করছি। আমরা অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম, ডেজার্টের মাঝখানেই প্রায়। সেখান থেকে এবার ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্ধুরা, আমরা আবার ফিরছি। দেখো কীরকমভাবে এঁকে বেঁকে আমাদের এই গাড়ি আসছে, কি সুন্দর লাগছে, অপূর্ব। একেই তো বলে ডেজার্ট সাফারি। অত্যন্ত আনন্দ করলাম আমরা। এখানে একটা খেজুর গাছ দেখতে পেলাম, তাই একটা খেজুর গাছের ছবি তুলে তোমাদের একটু দেখাতে চাই। বন্ধুরা, এবার আমরা যাচ্ছি ওই বিবিকিউ যে ডিনার হবে, ওখানেই হবে বেলি ড্যান্স। আর দুবাইয়ের যে ট্র্যাডিশনাল ড্যান্স হয় সেই শোটা ওখানে হবে। তবে আমরা তোমাদের বেলি ড্যান্স এবং দুবাইয়ের যে ট্র্যাডিশনাল যে ড্যান্সগুলো হয় সেইগুলো তোমাদের পরের কোনো একটা পর্বে দেখাবো। আজকে জাস্ট ওখানে কীরকমভাবে ড্যান্স হয় তার একটু নমুনা এবং ওখানে কিভাবে আমরা ডিনার করেছিলাম সেটা তোমাদের একটু দেখাবো। বন্ধুরা, আমরা চলে এলাম ওই বিবিকিউ যে ডিনার হয় সেই ডিনারের স্থলে। আর এর ভেতরেই হয় বেলি ড্যান্স এবং যে দুবাইয়ের ট্র্যাডিশনাল ড্যান্স, সেইগুলো খুব সুন্দর জায়গাটা। আর বাইরে উট সাফারি হয় এবং সেটাই প্যাকেজের মধ্যেই হয়। উট সাফারি তোমরা করে নিতে পারো। ঢোকার মুখেই আমাদের চা আর এক ধরনের পকোড়া দিয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। বন্ধুরা, জায়গাটা কি সুন্দর লাগছে দেখো শুধু। তোমাদের টোটাল যে এই জায়গাটা, এই যে ক্যাম্পটা, আমি তোমাদের একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। তোমরা শুধু একবার দেখো, অপূর্ব লাগছে এই জায়গাটা। এমনি সাধারণ যা খাওয়া দাওয়া করবে বুফে সিস্টেম সবই এখানে ফ্রি আছে। তবে কেউ যদি এখানে সুরাপান করে তাকে আলাদাভাবে ওই টাকাটা পে করতে হবে। অনেকক্ষণ চা পান করিনি, তাই আমার প্রথম নজর এই চায়ের দিকেই চলে গেল। তাই সুন্দরভাবে একটা চা বানিয়ে আমি খেতে শুরু করলাম। বন্ধুরা, এবার আমরা চলে এলাম মেন কোর্সে। অনেক রকমের খাবার ছিল, অনেক টেস্টি খাবার ছিল। আমরা প্রয়োজন মতো যে যার নিয়ে নিলাম এবং সুন্দরভাবে খেয়েছিলাম। এদের ব্যবস্থাপনা ছিল খুব সুন্দর। এই আমি নিয়েছি, খাবো এবং খেয়েওছি। খুব সুন্দর লেগেছিল আমার এই খাবারগুলো। বন্ধুরা, আজকে আমার ভিডিও এইখানেই শেষ করছি। এই ডেজার্ট সাফারি আর বিবিকিউ ডিনার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই বেলি ড্যান্সের ভিডিও নিয়ে পরের পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই বন্ধুরা।